তো বন্ধুরা আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে আপনার যেটা কিবোর্ড আছে যেখানে আপনারা লেখা লিখেন সেখানে আপনারা কীভাবে বাংলা কিবোর্ড সেট করবেন। তো আমরা অনেক সময় কিন্তু মেসেঞ্জারে হোক অথবা সেটা হোয়াটসঅ্যাপে হোক বা সেটা ফেসবুকে আমরা কিছু সার্চ করছি, অনেক সময় আমাদের কি হয় যে আমাদের কিন্তু এখানে কিন্তু ইংরেজি লেখা থাকে, বাট আমরা কিন্তু বাংলাতে কিছু টাইপ করতে চাই অথবা লিখতে চাই, কিন্তু সেই অপশানটা কিন্তু আমরা খুঁজে পাই না, অনেকে আছি। তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো আপনার মোবাইল সেটিংস কিবোর্ড থেকেই কিন্তু আপনারা কিন্তু বাংলা লেখা সেট করতে পারবেন। তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করি। তো সর্বপ্রথম আমরা চলে যাব প্লে স্টোরে এই কারণেই যাব যে আমাদের যেটা মোবাইলের সেটিং অ্যাপ্লিকেশন সেটা আপডেট আছে কি নাই তার জন্য। সরাসরি আমরা চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করব এখানে জিবোর্ড, জি স্পেস দিয়ে বোর্ড লিখব, জি জি জিবোর্ড। এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে সিম্পলিভাবে সার্চ করবেন জিবোর্ড। সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, বাট এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমাদের আনইনস্টল করতে বলবে। এটা কিন্তু আমাদের মোবাইল সেটিংস একটা অ্যাপ্লিকেশন গুগল কিবোর্ডের মাধ্যমে। তো যাই হোক, এখন গাইস আমাদের এখানে কিন্তু পুরো আর কি ওপেন দেখাবে না। এই কারণে দেখাবে না কারণ আমাদের এটা মোবাইল সেটিংস থেকে অ্যাপ্লিকেশন। তো যাদের ক্ষেত্রে আর কি, যাদের ক্ষেত্রে যে এই অ্যাপ্লিকেশনটা মোবাইল সেটিংসের নয় তাদের ক্ষেত্রে কিন্তু ওপেন দেখাতে পারে, তো আপনারা ওপেন করে নেবেন। তো আমরা সরাসরি চলে যাব আমাদের কিবোর্ডে, আমরা কোনো সেটিংসে যাব না, সরাসরি চলে যাব কিবোর্ডে। আমরা যে কোনো হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে বা যে কোনো একটা অপশানে চলে যেতে পারি। তো সিম্পলি আমি এখান থেকে চলে যাচ্ছি টাইপ অপশানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের কিবোর্ডটা কিন্তু পুরোটা আর কি দেওয়া আছে কি যে ইংরেজি। এখন গাইস আমাদের সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, আমরা কিবোর্ডটা এরকম দেখতে পারবো। এখন আমরা এখানে দেখতে পারবো একটা সেটিংসের মতো চিহ্ন, এই সেটিংসের মতো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখান থেকে একটা অপশান, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ অপশানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের এরকম একটা সিলেক্ট করা থাকতে পারে, সেটা হচ্ছে ইংলিশ। তো আমাদের যদি একটা থাকে তাহলে আমরা তার নিচে দেখতে পারবো অ্যাড কিবোর্ড, এরকম একটা অপশান থাকবে। এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু অনেকগুলো ভাষা চলে আসবে গাইস। তো আপনারা এখান থেকে যদি বাংলা ভাষা যদি সেট করতে চান তাহলে আপনারা এখান থেকে বাংলা ভাষাটা চুজ করে নেবেন, বাট আপনারা যদি আদার্স কোনো ভাষার ল্যাঙ্গুয়েজ বুঝেন বা সিলেক্ট করতে চান তাহলে কিন্তু আপনারা সেগুলো চুজ করতে পারেন। তো আমরা বাংলা ভাষা, এই বাংলা ভাষার উপরে ক্লিক করব। ক্লিক করার পর গাইস আমাদের এখানে কিন্তু দুই রকমের চলে আসবে অপশান। এই যে দেখতে পাচ্ছেন একটা কিন্তু এখানে ইংরেজি আছে আর একটা কিন্তু এখানে হ্যান্ড রাইটিং আছে। তো গাইস এই যে হ্যান্ড রাইটিং, আমি আগে থেকে অলরেডি কিন্তু বাংলা লেখাটা সিলেক্ট করা আছে আমার। এই ক্ষেত্রে কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু দুইটা অপশান আসছে, মানে আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা, যে এখানে কিন্তু এবিসিডি বাংলা, মানে আমরা যদি এবিসিডি দিয়ে লিখি সেটা কিন্তু বাংলা হবে, আর এখানে আমরা হ্যান্ড রাইটিং। আর যদি আপনাদের ক্ষেত্রে আগে থেকে না সিলেক্ট করা থাকে তাহলে সিলেক্ট করাতে হয়তো থাকবে না, বাট আপনাদের কাছে এরকম নিচে এরকম একটা অপশান চলে আসবে। তো আপনারা দেখতে পারবেন সেই নিচের অপশানে এরকম একটা গোল চিহ্ন গাইস, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গোল চিহ্ন আছে। এই গোল চিহ্নর অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সামনে সেট হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, এই যে দেখতে পারবেন নিচে ডান অপশান চলে আসবে, এই ডান অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগে থেকেই একটা সিলেক্ট করা আছে, এইটা আগে থেকে ছিল, এটা কিন্তু এখন হলো। তো আপনারা যখনই বুঝতে পারবেন যে এখানে আপনার লেখাটা চলে আসছে তখন কিন্তু আপনারা বুঝে নেবেন যে আপনার ভাষাটা চুজ হয়ে গেছে। এখন গাইজ এখানে যদি আরও আদার্স লেখাগুলো সিলেক্ট করা থাকে তো আপনারা হয়তো ক্যান্সেল করতে চান বা ডিলিট করতে চান, এক্ষেত্রে আপনারা দেখতে পারবেন সব থেকে উপরে এডিট বলে একটা অপশান আছে। এই এডিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে যেগুলো ভাষা আপনাদের ভালো লাগে না বা রাখতে চান না কিবোর্ডে সেগুলো আপনারা এখান থেকে রিমুভ করতে পারেন। যেমন গাইজ এখানে কিন্তু আমার ডবল আমি করলাম আপনাদেরকে দেখানোর জন্য। সিম্পলি আমরা এই বাংলাটা এখান থেকে কাটবো, এক্ষেত্রে আমরা সিলেক্ট করে উপরে দেখতে পারবো রিমুভ। এই রিমুভ অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কেটে যাবে। এখন গাইজ এখানে হিন্দি লেখা আছে, বাংলা আছে, ইংলিশ আছে।
ঠিকই আছে আমরা যেগুলো বুঝি আর কি। আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর গাইস আমাদের সামনে এইভাবে আসবে। এখন আমরা এখানে একটা পৃথিবীর মতো একটা চিহ্ন পাবো গাইস। এই যে দেখতে পাচ্ছেন পৃথিবীর মতো চিহ্ন এখানে। এই পৃথিবীর মতো চিহ্নতে যদি ক্লিক করি তাহলে কিন্তু বাংলা লেখা হবে। আবারও যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে হিন্দি লেখা চলে আসবে। আবারও যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে ইংরেজি লেখা চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু আপনার কিবোর্ডের ভাষা একবার সিলেক্ট করে নিলে সেটিংস থেকে এই পৃথিবীর মতো চিহ্নতে যদি আপনারা ক্লিক করেন এখানে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে বাংলা লেখা করতে পারবেন আর এখান থেকে কিন্তু বাংলা লেখা লিখতে পারবেন খুব সহজে। তো এই ছিল আজকের এই ভিডিও। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।